নিজ গ্রামের ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে অভিনব পথ বেছে নিয়েছেন দিনাজপুরের দুই বন্ধু সাকিব ও রাব্বি। ঢাকার 0 পয়েন্ট থেকে একজন পায়ে হেঁটে আরেকজন সাইকেলে করে পাড়ি জমিয়েছেন প্রায় 400 কিলোমিটারের পথ। সময় লেগেছে 5 দিন। পথে যমুনা নদীও সাঁতরে পার হয়েছেন সাখাওয়াত হোসেন সাকিব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নিজ গ্রামের ঐতিহ্য ও পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ঢাকা থেকে দিনাজপুরে দৌড়ে এবং মাঝপথে যমুনা নদী সাঁতরে পার হয়েছেন অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব। 2 এপ্রিল রাজধানী ঢাকার 0 পয়েন্ট থেকে দৌড় শুরু করেন সাকিব। 4 এপ্রিল সকাল 9:30টায় যমুনা নদীতে সাঁতার শুরু করে টানা 3 ঘন্টা শেষে দুপুর 12টা 7 মিনিটে নদী পার হন। বুধবার বিকেলে দিনাজপুরে 0 পয়েন্টে এসে পৌঁছান সাকিব। তারই সাথে সাইকেলে একই পথ পাড়ি জমান তার বন্ধু সাইক্লিস্ট রাব্বি। মূল স্বপ্ন ছিল সাকিবের স্বপ্ন, আমি তার সহযোগী হিসেবে তার সাথে কাজ করেছি, তাকে যথেষ্ট সাপোর্ট করেছি। আর সাকিবের কারণেই আজকে আমি এইখানে। নেক্সট টাইম এর থেকে বড় একটা পরিকল্পনা আছে, যেটা আমি বর্তমান প্রকাশ করছি না, সময়ে প্রকাশ করব। আশা করি এতে অনেকেরই সাপোর্ট পাবো। আর হ্যাঁ, দিনাজপুরবাসী আমাকে যেভাবে সাপোর্ট করেছে এটা মানে অতুলনীয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দু বন্ধুকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। তাদের এমন সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরা। সাকিবের অদম্য সাহস ও ক্রীড়া প্রতিভাকে দেশবাসীর সামনে তুলে ধরতে পাশে দাঁড়িয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান পাটোয়ারি বিজনেস হাউস। খুব ইচ্ছা অনেক কিছু হওয়ার, বড় হওয়ার, সাইকেলিং, ম্যারাথন, এগুলা হচ্ছে 3টা মিলেবেলা আয়রন ম্যান হয় নাকি, ওই আয়রন ম্যান যদি হওয়ার ইচ্ছা আছে তা সবাই একটু সহযোগিতা করবেন। ভবিষ্যতে তারা যদি আরো বড় বড় ইভেন্ট কোনো কিছু করতে চায়, আমরা পরিবারের পক্ষ থেকে তাদেরকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা করব। সবাই আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, ক্রিয়াঙ্গনে ফিরে আসি। যুব সমাজ আমাদের এই জায়গাগুলো থেকে শক্ত হাতে থাকবে এবং নিজেকে গড়বে এবং দেশকে গড়বে। এখানেই থেমে যেতে চান না সাকিব, স্বপ্ন আরো বড় ইভেন্টে অংশগ্রহণের। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।